রাজনীতির কোনো জায়গা নেই। যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছরই তাদেরকে আমরা অভিনন্দন জানাতে যাই। আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার যাকে অন্যতম মহীরুহ বলা হয় অর্থাৎ প্রসেনজিৎ দা, যাকে আমরা বুম্বাদা নামে চিনি, তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান অন্যতম বাংলার বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ, আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সঙ্গে গেলেন রুদ্রনীল ঘোষ। পদ্মশ্রী প্রাপক প্রসেনজিৎকে অভিনন্দন এবং সম্মান জানাতে তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পদ্মশ্রী প্রাপক প্রসেনজিৎকে অভিনন্দন শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছে গেলেন আজ সুকান্ত মজুমদার। ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। ছবি আছে। শুরু করেছে এই বাড়িতে ছোট ছোট ছেলেরা এখান থেকে শুরু ইঞ্জিনিয়ারিং কথা উল্লেখ আছে যে ভারতবর্ষে এরকম বয়স ঠিক আছে 200 দিন কত ছিল তো তারা ফর্মুলা কি তারা কি খায় আমাদের সেম ফর্মুলা মোটামুটি যত কম খাবে তত ফ্রি। আমি সবাইকে বলি পেট ভরে খাচ্ছি। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চান না অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। নিজের এই মনোভাবের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন তিনি। সিদ্ধান্ত নেবেন দলনেত্রী, এমনটাই বলছেন চিরঞ্জিত চক্রবর্তী। 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু ভোটে লড়তে চাননি। তিনি অভিনেতা, তিনি রাজনীতি করতে চান না, সক্রিয় রাজনীতি, এমনটাই জানিয়েছিলেন। আর এবারও কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট চান না, এমনটাই বলছেন। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি চিরঞ্জিত চক্রবর্তীর কথা হয়েছে? দেখো, সেটা হচ্ছে যে চিরঞ্জিত চক্রবর্তী আজকে এটা জানিয়েছেন। আজকে বিধানসভার অধিবেশনের শেষ দিন, ফলে এরপরে আর কিন্তু অধিবেশন বসবে না, কারণ 2026-এর বিধানসভা নির্বাচন। আজকে চিরঞ্জিত চক্রবর্তী যখন বিধানসভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন আমাদের সঙ্গে তার কথা হয় এবং তিনি যেটা জানান যে তার আর বিধায়ক হওয়ার কোনো ইচ্ছা নেই। শুধু তাই না, তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়াতে চান। তার যে প্রিয় জায়গা অর্থাৎ ফিল্ম এবং তার সঙ্গে লেখালেখি, তার সঙ্গে তিনি যুক্ত থাকতে চান বাকি জীবনটা। ফলে তিনি যেটা জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না, বারাসাত কেন্দ্র থেকে তিনি লড়তে চান না। তবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সিদ্ধান্ত নেন, চিরঞ্জিত বাবুর যে দাবি বা চিরঞ্জিত বাবুর যে আবদার বলা যেতে পারে, সেইটা দলনেত্রী মান্যতা দেন কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন রয়েছে। তবে তিনি কিন্তু আজকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে বিধানসভায় বিধায়ক হিসাবে আর আসার তার কোনো ইচ্ছে নেই। তিনি যে 15 বছর ধরে কাজ করেছেন কিন্তু কখনোই রাজনীতির লোক না এবং রাজনীতির লোক তিনি হয়ে উঠতে পারেননি। মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, কিন্তু মানুষের অনেক সমস্যার সমাধানই তিনি করতে পারেননি। তুহিন ভাষায় সেটাও স্বীকার করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন যে বিধানসভায় বিধায়ক হিসাবে তার আর ফিরে আসার খুব একটা ইচ্ছে নেই। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি ঘোষণা করেন কি বলেন তার উপর সবটা নির্ভর করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।